আগামীকাল দুটো ম্যাচ হতে চলেছে। ম্যাচ নাম্বার 17 এবং ম্যাচ নাম্বার 18 আগামীকাল হতে চলেছে, যেখানে 17 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস টিম। অন্যদিকে 18 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংস। এবং 17 নম্বর ম্যাচটি হতে চলেছে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে। এবং 18 নম্বর ম্যাচটি হতে চলেছে পাঞ্জাবের হোম গ্রাউন্ড চণ্ডীগড়ে। এটা আইপিএল এর প্রথম ম্যাচ হতে চলেছে এই সিজনে। আর বন্ধুরা, এই দুটো জায়গার যদি আমি পিচ নিয়ে কথা বলি, তো চিপকের পিচ নিয়ে বলার কিছুই নেই। তোমরা জানো যে এখানকার পিচ একটু স্পিন ফ্রেন্ডলি পিচ থাকে। যদিও বন্ধুরা, যেই দুটো ম্যাচ এখনো পর্যন্ত চিপকে হয়েছে, সেই দুটো ম্যাচে আমরা চিপকের পিচ একটু ব্যাটিং ফ্রেন্ডলি পিচই দেখা যাচ্ছে। অন্যদিকে বন্ধুরা, চণ্ডীগড়ের পিচ নিয়ে যদি আমি কথা বলি 18 নম্বর ম্যাচটির জন্য, তো যেহেতু এটা এই বছরের আইপিএল এর প্রথম ম্যাচ হতে চলেছে এখানে, তো দেখার বিষয় থাকবে এই বছরে কেমন পিচ রাখা হয়েছে। যতদূর আমার মনে হচ্ছে এখানে ব্যাটিং ফ্রেন্ডলি পিচই রাখা হবে। কারণ বন্ধুরা, পাঞ্জাব কিংস টিমের ব্যাটিং খুবই শক্তিশালী এবং সেই কারণে আমার যতদূর মনে হচ্ছে এখানে ব্যাটিং ফ্রেন্ডলি পিচই রাখা হবে। এবং 17 নম্বর ম্যাচটির ব্যাপারে যদি কথা বলি, তো সিএসকে যেখানে 3টে ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা একটি ম্যাচই জিতেছে। তারা তাদের প্রথম ম্যাচটি জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে। তারপরে তারা ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরে এই ম্যাচটি খেলতে আসছে। একটি ম্যাচ তারা আরসিবির বিরুদ্ধে হেরেছে চিপকে, এবং একটি ম্যাচ তারা রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে হেরেছে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস এই বছর দুর্দান্তভাবে শুরু করেছে। দুটো ম্যাচ তারা খেলেছে, দুটো ম্যাচই তারা জয়লাভ করেছে। যেখানে তারা প্রথমে 1 উইকেটে হারিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস টিমকে। ওই ম্যাচটিতে আশুতোষ শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে জয়লাভ করেছিল দিল্লি ক্যাপিটালস টিম। তারপরে তারা তাদের দ্বিতীয় ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে বড় একটি জয় পেয়েছে। 7 উইকেটে তারা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে হারিয়ে এই ম্যাচটি খেলতে আসে। ওই ম্যাচটিতে একদমই একতরফা জয় পেয়েছিল দিল্লি ক্যাপিটালস টিম। ফলে এখানে দিল্লি ক্যাপিটালস টিমের কনফিডেন্স অনেকটাই উপরে আছে এবং আগের ম্যাচটি থেকে কেএল রাহুলও চলে এসেছে। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিম কিন্তু আরো শক্তিশালী দেখাচ্ছে। এবং আমরা সকলে আশা করব এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে, সিএসকে এবং ডিসি, এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ সকলেই দেখতে পাবো। আর এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তো এই দুটি টিমের ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই শক্তিশালী। যেখানে দিল্লি ক্যাপিটালস টিমের কাছে জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুক, ফাফ দু প্লেসি, কেএল রাহুল, আকসার প্যাটেলের মতো ভালো ভালো প্লেয়ার্স আছে। অন্যদিকে বন্ধুরা, সিএসকে টিমের কাছেও রাচিন রবীন্দ্রা, ঋতুরাজ গাইকোয়াড়, শিবম দুবের মতো ভালো ভালো প্লেয়ার্স আছে। ওভারঅল এই দুটি টিমেরই ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী দেখাচ্ছে। অন্যদিকে বোলিং লাইন আপের কথা বললে এই দুটি টিমের কাছে খুবই ভালো ভালো বোলার্স আছে। যেখানে স্পিন বোলারের কথা বললে সিএসকে টিমের কাছে যেরকম নূর আহমেদের মতো বোলার আছে, নূর আহমেদ এই বছর দুর্দান্ত বোলিং করছে সিএসকে এর হয়ে। অন্যদিকে বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস টিমের কাছে আকসার প্যাটেলের মতো কিন্তু স্পিন বোলার আছে। তো বন্ধুরা, এখানে আশা করবো এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলে দেখতে পাবো। আর যতদূর আমার মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে আমি দিল্লি ক্যাপিটালস টিমকেই এগিয়ে রাখবো। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিমেরই জেতার চান্স বেশি থাকবে। অন্যদিকে বন্ধুরা, 18 নম্বর ম্যাচটির কথা বললে রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংস টিমের মধ্যে 18 নম্বর ম্যাচটির কথা বললে, প্রথমে যদি আমি রাজস্থান রয়্যালস টিমের কথা বলি, রাজস্থান রয়্যালস টিম 3টে ম্যাচ এখনো পর্যন্ত খেলেছে এবং এই 3টে ম্যাচের মধ্যে তারা দুটো ম্যাচ হেরেছে, একটি মাত্র ম্যাচ তারা জিতেছে। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হারার পরে শেষ ম্যাচটি তারা সিএসকে এর বিরুদ্ধে 6 রানে জিতে এই ম্যাচটি খেলতে আসছে। ফলে রাজস্থান রয়্যালস টিমের কনফিডেন্স অল্প হলেও ওপরে থাকবে। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটি থেকে সঞ্জু স্যামসন একদম পুরোপুরিভাবে ফিট হয়ে গেছে এবং সে আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলবে না, সে প্লেইং 11-এ খেলবে এবং উইকেট কিপিংও করবে। এই ম্যাচ থেকে আমরা দেখতে পাবো সঞ্জু স্যামসন ক্যাপ্টেন্সিও করবে। অন্যদিকে পাঞ্জাব কিংস টিমের কথা বললে, যেখানে পাঞ্জাব কিংস টিমও কিন্তু দুর্দান্তভাবে শুরু করেছে এই বছরের আইপিএল। পাঞ্জাব কিংস টিম দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচই তারা জিতেছে। একটি ম্যাচ তারা গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে জয়লাভ করেছে। একটি হাই স্কোরিং ম্যাচ দেখেছিলাম আমরা গুজরাট এবং পাঞ্জাব কিংস টিমের মধ্যে। এরপরে তারা লখনৌ সুপার জায়ান্টস টিমকে 8 উইকেটে হারিয়ে এই ম্যাচটি খেলতে আসছে। একদমই একতরফা ভাবে হারিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস টিমকে পাঞ্জাব কিংস টিম। তো এখানে পাঞ্জাব কিংস টিমের কনফিডেন্স অনেকটাই উপরে থাকবে এবং বিশেষ করে পাঞ্জাব কিংস টিমের ব্যাটসম্যানরাও দুর্দান্ত ফর্মে আছে। শ্রেয়াস আইয়ার দুর্দান্ত ব্যাটিং করছে। এছাড়াও মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিংকের মতো ব্যাটসম্যান কিন্তু পাঞ্জাব কিংস টিমের কাছে আছে। ওভারঅল এই টিমটির ব্যাটিং খুবই শক্তিশালী দেখাচ্ছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস টিমের কথা বললে, যেখানে রাজস্থান রয়্যালস টিমের কাছে সঞ্জু স্যামসন, ইয়াশাসপি জয়সওয়াল, সিমরন হেটমায়ারের মতো প্লেয়ার্স আছে, রিয়ান পারাগের মতো ব্যাটসম্যান আছে। যদিও বন্ধুরা, রাজস্থান রয়্যালসের পারফরমেন্স এখনো পর্যন্ত বলা যেতে পারে খুব একটা ভালো হয়নি। সিএসকে এর বিরুদ্ধে তারা যে ম্যাচটি জিতেছিল সেটাও কিন্তু একদমই ক্লোজ ম্যাচ হয়েছিল। তো এখানে রাজস্থান রয়্যালস টিম কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটিতে ভালো পারফর্ম করতে এবং এই ম্যাচটিতে সঞ্জু স্যামসন পুরো অ্যাভেলেবেলও থাকছে, সে ক্যাপ্টেন্সিও করবে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে আর টিম কিরকম পারফর্ম করে।
আর এই দুটি টিমের বোলিং লাইন আপ কম্পেয়ার করলে যেখানে পাঞ্জাব কিংস টিমের কাছে আশদীপ সিং, মার্কুই আনসানের মতো বোলার্স আছে, অন্যদিকে রাজস্থান রয়্যালস টিমের কাছে জোফরা আর্চার, ওয়ানেন্দু হাসারাঙ্গা, মাইক তিক্সানার মতো বোলার্স আছে। ওভারঅল এই দুটি টিমের বোলিং লাইন আপ মোটামুটি সমান সমানই দেখাচ্ছে। আর এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখবো, এই 18 নম্বর ম্যাচটিতে আমি এগিয়ে রাখবো পাঞ্জাব কিংস টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে পাঞ্জাব কিংস টিমেরই পাল্লা ভারী থাকবে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই 17 নম্বর ম্যাচ এবং 18 নম্বর ম্যাচটিতে কোন কোন টিম জয়লাভ করতে পারে? তোমরা চাইলে নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।